হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও। তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি এখানে একটা বল নিলাম, বলের মধ্যে আমি চালগুলোকে মেপে দিয়ে দেবো। এখানে আমি 1 কেজি মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো। 1 থেকে 2 বার ধুলেই হবে, এর থেকে বেশি ধোয়ার দরকার নেই, কারণ এর মধ্যে যে একটা স্মেল থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় বেশি মানে বারবার ধুলে। তো এটাকে আমি ভালো করে ধুয়ে গামলার মধ্যে বেঁধে রেখে দেবো জলটা শুকোনোর জন্য। তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি, দুটো বড় বড় সাইজের পেঁয়াজকে ভালোভাবে স্লাইস করে নিয়েছি, পাতলা পাতলা করে এটা বেরেস্তা করে নেব। তো সেই জন্য কেটে নিয়েছি আগে থেকে। আর ভাতের জন্য যেটা আমাদের গরম মশলা লাগবে সেটাও রেডি করে নিয়েছি, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 30 থেকে 35টা মতো ব্ল্যাক পেপার নিয়েছি, আর দুটো তেজপাতা, কিছু লং, একটা জয়িত্রী, 6-7টা মতো এলাচ, আর 1 ইঞ্চি মতো আমি দারচিনি কাট নিয়েছি, সেটাকে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। তো এই লাগবে গরম মশলা। চলো এখন রান্নার প্রসেস শুরু করা যাক। এখানে আমি একটা বড় হাঁড়ি নিয়েছি, আর এতে আমি 75 গ্রাম মতো একদম দেশি ঘি দিয়ে দিলাম। এই ঘিয়ের মধ্যে আমি প্রথমে পেঁয়াজগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোই ভালোভাবে বেরেস্তা করে ফ্রাই করে নেব, লাল লাল করে। দেখো বেরেস্তাটা আমার প্রায় হয়ে এসছে, তখন পেঁয়াজগুলোকে আমি উঠিয়ে রেখে দেবো প্লেটের মধ্যে। পেঁয়াজগুলো উঠিয়ে নিয়েছি, এখন ওই ঘিয়ের মধ্যে আমি যে চালগুলোকে ধুয়ে শুকনো করার জন্য রেখে দিয়েছিলাম সেই চালগুলোকে দিয়ে দিলাম। এখন চালগুলোকে খুব ভালোভাবে ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে, খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এটা বেশ একটু সময় ধরেই ফ্রাই করে নিতে হবে ভালোভাবে। এখন আমি এই পর্যায়ে যে গরম মশলাগুলো রেখেছিলাম সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন সেগুলোই অ্যাড করে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে চালের সঙ্গে ঘিয়ের সঙ্গে মিক্স করে নেব, দিয়ে আরও একটু ফ্রাই করে নেব চালটাকে। আমি চালটাকে ঘিয়ের সঙ্গে 10 থেকে 12 মিনিট মতো খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখন ফ্রাই করা হয়েছে, তাই এখন এই পর্যায়ে আমি পরিমাণ মতো এতে জল দিচ্ছি। জলের পরিমাণটা আমি তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। চালটা একদমই জলের তলায় থাকবে, আর তার থেকে 1 ইঞ্চি মতো উপরে জলটা কিন্তু থাকবে। তো এখন জল দিয়ে দিয়েছি, তো এখন ঢাকা দিয়ে এটাকে আমি কুক করে নেবো 10 মিনিট মতো। তো 10 মিনিট পরে খুলে দেখছি আমি যে চালটা ফুটতে শুরু করেছে। আর হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি জলটা যেটা দেবে চালের মধ্যে সেটা কিন্তু গরম করেই দেবে। জলটাকে কিন্তু আগে থেকে গরম করে নিয়েই তারপর দিতে হবে। তো এখন আমি কিছু কাজু আর কিশমিশকে অ্যাড করলাম, আর চালটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন আরও একবার ঢেকে এটাকে 5 মিনিট মতো কুক করে নেব। আমি এখন একটা লেবুর হাফ নিয়েছি, আর সেই রসটাকে নিগড়ে নিলাম। তারপরে 1 চিমটে মতো এটা ফুড কালার দিলাম, ইয়েলো ফুড কালার। আর এটাকে খুব ভালোভাবে লেবুর রসের সঙ্গে মিক্স করে নেব। লেবুর রসের সঙ্গে দিলে এটার কালারটা খুব সুন্দর হয়, তো সেই জন্য মিক্স করে নিয়েছি। এটাকে আমি পরে ব্যবহার করব। দেখো জলটা একদমই শুকিয়ে এসছে, চালটা প্রায় 70% মতো কুক হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন লবণটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশে যায়। আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা এখন হাতের সাহায্যে ভালোভাবে এটাকে ভেঙে নেব বেরেস্তাটাকে, তারপর এটা ভাতে দিয়ে দেব আমি। তো দেখো ভাতের সঙ্গে আমি বেরেস্তাটা কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে মিক্স করে নেব, দিয়ে আরও কিছুটা পরিমাণে দিয়ে দেবো, তাহলে সব ভাতগুলোর সঙ্গে খুব ভালোভাবে বেরেস্তাটা মিক্স হয়ে যাবে। এখন আরও কিছুটা পরিমাণ যেটা রেখে দিয়েছিলাম বেরেস্তা সেটাই দিয়ে দিলাম, আর এটাকেও ভালোভাবে ভাতের সঙ্গে মিক্স করে নেব। আর এবার আমি যে ফুড কালারটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে ফুড কালারটাও ভাতের সঙ্গে মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কালার চলে এসেছে, একটা ইয়েলো ইয়েলো।
এখন সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ভাতটাকে দম দেবো, সেই জন্য আমি একটা তাওয়া বসিয়েছি। তাওয়ার মধ্যে হাঁড়িটা দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে ঢেকে আরও 10 থেকে 12 মিনিট মতো কুক করে নেব। দেখো আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর ঝুরঝুরো হয়েছে ভাতটা, একটুকু এর মধ্যে জল নেই। আর চালটা কিন্তু একদম এখন 100% সেদ্ধ হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে। তো তোমরাও আমার এই টিপসটাকে ফলো করে একদিন এইভাবে বানিও। তো চলো এখন তোমাদের সার্ভ করে ভাতটাকে দেখিয়ে দিচ্ছি আরও কাছে থেকে যে কতটা ঝুরো ঝুরো আর একদমই ক্লিন হয়েছে। তো দেখো ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। তো দেখতেই পাচ্ছ, তোমরাও এইভাবে আমার টিপসটাকে ফলো করে জলের পরিমাণটা সঠিকভাবে দেবে আর এইভাবে বানাবে, দেখবে খুবই টেস্টি হবে খেতে। তো এটা তোমরা চিকেন মাটন সব কিছুর সঙ্গে খেতে পারবে। তো দেখতে পাচ্ছ কত সহজেই পোলাও রেডি হয়ে গেল। তো তোমরা এইভাবে একদিন বানিয়ে খাও, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।